হ্যালো ভিউয়ার্স, আমি সৌরভ আর আপনারা দেখছেন টেক অ্যান্ড সাপোর্ট ইউটিউব চ্যানেল। আজ আমরা জানব প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন অভিযানে শৌচালয়ের অ্যাপ্লাই বা আবেদন কিভাবে করবেন অনলাইনের মাধ্যমে। তো আমি এই ভিডিওর কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, সেই লিঙ্কের উপরে ক্লিক করুন। এরপর আপনার কাছে এরকম ধরনের একটা পেজ খুললে আপনি রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করুন। তারপর রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। এরপর আপনি যার নামে করাবেন, মহিলা বা পুরুষ, তার নাম এবং তার ঠিকানা বা সম্পূর্ণ অ্যাড্রেসের জায়গাতে দিতে হবে। তো আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনি আমার ভিডিওটা ফলো করুন। আর আমি যে প্রসেসটা বলছি সেই প্রসেসে আবেদন করুন। তো সর্বপ্রথম আপনি নাম, এরপর মোবাইল নাম্বার, এরপর মেল বা ফিমেল, এরপর স্টেট, এরপর নিচেতে ক্যাপচাটা দেওয়ার পর সাবমিট করুন। আমার এই নাম্বার দিয়ে করা আছে, তাই আপনার কাছে এরকম ধরনের মেসেজ এলো, আপনার কাছে সাকসেসফুলি রেজিস্ট্রেশন বলে আসবে। এরপর আপনি লগ ইনের উপরে ক্লিক করলে আপনার কাছে যে ফোন নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করলেন সেই ফোন নাম্বারটা দেওয়ার পর সেন্ড ওটিপির উপরে ক্লিক করুন। সেন্ড ওটিপির উপরে ক্লিক করার পর ওটিপি দেওয়ার পর লগ ইনের উপরে ক্লিক করুন। এরপর আমি দেখিয়ে দিচ্ছি এই নাম্বার দিয়ে অন্য কোনো অ্যাপ্লিকেশান হয়েছে কি হয়নি। তো আপনি অবশ্যই চেক করে নেবেন, যদি আপনার রেজিস্টার অলরেডি করা থাকে তাহলে, আর যদি নিউ থাকে তাহলে আর চেক করার দরকার নেই। তো নিউ অ্যাপ্লিকেশানের উপরে ক্লিক করুন। নিউ অ্যাপ্লিকেশান করার পর আপনার কাছে এরকম একটা ডেসক্রিপশন আসবে, তো আপনি এটা পড়ে নিতে পারেন অথবা ক্রস করে ছেড়ে দিতে পারেন। তো এরপর দেখছেন যে কতগুলো ইনফরমেশান আমাকে দিতে হবে। তো যেমন ধরুন আপনার স্টেট, আপনার ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, এরপর আপনার পাড়াটা আপনার যে কোনো চুজ করে নেবেন। আপনার যদি পাড়া নাম না থাকে তাহলে আপনি যে কোনো একটা পাড়া দিয়ে সাবমিট করতে পারেন। তো আমি ফিল আপ করে নিই। ফিল আপ করার পর নিচেতে আপনাকে দেখতে হবে যে আপনার আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা মানে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড দিতে হবে। তারপর আপনার আধার কার্ডের নাম্বারটা দেবেন। এরপর বক্সটাতে টিক করার পর ভেরিফাই আধার নাম্বার বলে ক্লিক করবেন। যদি আপনার আধার কার্ড নাম্বার দিয়ে অলরেডি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আনসাকসেসফুল দেবে, আর যদি না করা থাকে তাহলে ভেরিফাই আধার নাম্বার দেখা যাবে। ভেরিফিকেশান বা ভেরিফাই সাকসেসফুল বলে রয়েছে, তাহলে জানতে হবে যে আপনার আধার কার্ড নিয়ে অলরেডি বাথরুমের জন্য কোনো অ্যাপ্লাই করা নেই। তারপর আপনি গার্জিয়ানের নাম দেবেন। গার্জিয়ানের নাম দেওয়ার পর জেন্ডার, তারপর ক্যাটাগরি, যদি আপনি এসসি এসটি ওবিসি আন্ডারে পড়েন তাহলে ক্যাটাগরি দেবেন। আর আপনি যদি কোনো ক্যাটাগরি আন্ডারে না পড়েন, যেমন জেনারেল, তাহলে আপনি জেনারেল করে ছেড়ে দেবেন। এরপর দেখুন কার্ড টাইপ আসছে, আপনার রেশন কার্ড টাইপ চাইছে এখানে। আপনি যদি এপিএল হন তাহলে এপিএল দেবেন, আর যদি বিপিএল হন তাহলে বিপিএল নাম্বারটা দিতে হবে না, আপনি বিপিএল বলে চুজ করবেন। চুজ করার পর আপনি দেখবেন আপনার কার্ড বা রেশন কার্ড নাম্বার অথবা আপনার আধার কার্ড নাম্বারটা অটোমেটিক শো করবে। তো এরপর দেখুন আপনার মোবাইল নাম্বারটা জিজ্ঞেস করছে, আপনি মোবাইল নাম্বারটা দিতে পারেন। এরপর আপনার অ্যাড্রেস, আপনি সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে দেবেন যাতে আপনার ভেরিফিকেশানের সময় কোনো প্রবলেম না হয়, বা আপনার বাড়িতে যখন ইনকোয়ারির জন্য যাবে তখন আপনার যাতে বাড়িটা খুঁজতে সুবিধা হয়। তো আমি আমার অ্যাড্রেসটা সম্পূর্ণভাবে লিখে দিলাম। এরপর আপনাকে ব্যাংকের ইনফরমেশান দিতে হবে। আপনি যে অ্যাকাউন্টটা দেবেন তার আইএফসি কোডটা দেবেন। আইএফসি কোড দেওয়ার পর আপনি যে কোনো সাদা অংশে ক্লিক করবেন একবার। তো আপনি সাদা অংশে ক্লিক যদি না করেন তাহলে আপনার পেজটা এরর হয়ে যেতে পারে, তাই আমি বলবো আপনি সাদা অংশে ক্লিক করবেন। সাদা অংশে ক্লিক করার পর আপনার ব্রাঞ্চ কোড বা ব্রাঞ্চ নেম, এই ইনফরমেশানগুলো অটোমেটিক চলে আসবে। তো এরপর আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে চাইছেন, যে অ্যাকাউন্ট নাম্বারে টাকা আসবে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিন। এরপর আপনার 200 কেবি একটা ফটো আপলোড করতে হবে ব্যাংকের পাসবইটার। সামনের দিকটা দেবেন যেখানে আইএফসি কোড বা অ্যাকাউন্ট নাম্বার দুটোই আছে। দেওয়ার পর অ্যাপ্লাই উপরে ক্লিক করুন। অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করার পর দেখবেন আপনার কাছে একটা রেফারেন্স নাম্বার দেবে বা ট্র্যাক নাম্বার দেবে। তো আপনি সেই নাম্বারটা ধরে আপনার
আপনার এলাকার পঞ্চায়েত বা আপনি মিউনিসিপ্যালিটির এলাকায় যেয়ে নিয়ে বলবেন যে আমি অনলাইনের মাধ্যমে আবেদন করেছি। আর দেখবেন এই অংশে ভিউ অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করলে আপনার ট্র্যাক নাম্বারটা শো করবে। তো আপনি আপনার শৌচালয়ের অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করতে পারবেন যে কী স্থিতির মধ্যে হয়ে আছে। আর একটা জিনিস, আপনি অ্যাপ্লিকেশন করার পর আপনার গ্রাম পঞ্চায়েত প্রধানকে এই অ্যাপ্লিকেশনের ইনফরমেশনটা দেবেন অবশ্যই, না হলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দিতে পারে। কারণ ম্যাক্সিমাম দেখছি রিজেক্ট করে দেওয়ার কারণ লিখছে অলরেডি এক্সিস্ট, মানে আপনার বাথরুম বা শৌচালয় আগে থেকেই আছে। তো এই রকম ধরনের প্রসেস।